বন্ধুরা শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কক্সবাজারের নাজিরহাটে এবং এদিকে তৌহিদ আছে, ওইদিকে আসিফ ভাই আছে। এইখানে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বলা যায়, যেখানে মাছ আসে সমুদ্র থেকে এবং এখান থেকে শুটকি মাছ তৈরি হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহনা, এই দিকে হলো সমুদ্র। এই যে এখন প্রায় সূর্য ডুবে ডুবে এরকম একটা সময়, এই মোহনায় প্রচুর ট্রলার, এখানে মাছ ধরা ট্রলারগুলো মাছ নিয়ে চলে আসে। এই যে দেখুন এখানে প্রচুর ট্রলার, আর এইটা কিছুই না, আমি প্রচুর বলছি কিন্তু এই ট্রলার কিছুই না। সকালবেলা প্রচুর পরিমাণে ট্রলার এখানে আসে এবং ওরা যেটা বললো এই পুরো এলাকাটা একদম মানুষের ভিড় থাকে। এই যে ঠেলাগাড়ি দেখতে পাচ্ছেন, এই ঠেলাগাড়িতে করে ওরা মাছগুলো নিয়ে যায়। এইখানে দুই চাচা মাছ নিয়ে আসলো, বোধহয় চিংড়ি। হ্যাঁ, এটা চিংড়ি না? এইখানে তো সব আছে, এখানে একটা স্টিংরেও ধরা পড়ছে। শাপলা পাতা মাছ মানে স্টিংরে ছোট, এটার ওই পেছনের লেজে কিন্তু আবার ডেঞ্জারাস। এটাও জীবিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে কাঁকড়ার ডিম। এই যে দেখুন এই ট্রলারে ওরা সবাই প্রস্তুত হচ্ছে, এখন বের হয়ে যাবে মাছ ধরার জন্য। এই যে এরা এই ট্রলারে যে মাছ এখান থেকে খুঁটে খুঁটে আবার ওরা খুঁজে নিচ্ছে। এই যে এই মাছটা কেবল নিয়ে আসলো, একদম এখানে জীবিত মাছই বেশি, ছোট ছোট স্কুইড। এগুলো ছোট স্কুইড না ভাই? এই এই মাছটা কি ভাই একটু বলেন না? এটা কি মাছ? কি বললো? কপুটি মাছ। আচ্ছা আচ্ছা, কপুটি মাছ। এইখানে সব একসাথে ঢেলে দিল, এখান থেকে বাছাই করে করে আলাদা করা হবে। আরেকটা ছোট ট্রলার আসলো, ছোট ট্রলার। এই যে মাছ দেখা যাচ্ছে এখানে, বেশ কিছু মাছ এখানে আছে। পিচ্চি বাচ্চারা ছুটে যাচ্ছে। হ্যাঁ, এখন এই মাছগুলো ওই ইসে করে নামানো হবে। দেখুন কোন ট্রলার কখন আসছে, কোনটা যাচ্ছে। ওই একটা ট্রলার বের হয়ে গেল। হ্যাঁ, ওই যে ওইদিকে আরেকটা ট্রলার এসে ভিড়লো। এই যে এই ট্রলারটা মাত্র এসে ভিড়লো। আরে চমৎকার। আর এই মাছটা কি ভাই? এই যে এটা দুইটা মাছ। দুইটা মাছ? হ্যাঁ। এই চিংড়ির নাম কি ভাই? কিং স্টার। আমরা দেখছো? কিং স্টার গুলো কিন্তু দেখতে একটু আলাদা রকম। হ্যাঁ, একটু ডেঞ্জারাস টাইপের। হ্যাঁ, আসলে কিং ও। এই শাপলা পাতা মাছের অনেকগুলো জাত। ওকে, এইটা একটা জাত। গঠন এক এক রকম, কিন্তু সবগুলাই মোটামুটি পাতার মতো দেখতে। ঠিক ঠিক। আমরা আস্তে আস্তে ওইদিকে যাই। আসিফ ভাই আসেন। বিরাট কর্মযজ্ঞ এটা চলতে চলতে আমরা একটু ওইদিকে এগোই। আমরা সূর্যের দিকে যাব, মানে এখন সূর্য ডুবতে যাচ্ছে, সূর্য ডোবা দেখব। কালকে আমরা সূর্য ডোবা মিস করেছি না তৌহিদ? হ্যাঁ, আজকে এখান থেকে দেখবো। হ্যাঁ একদম। এই যে এক্ষুনি সূর্য ডুববে একটু পরে। এইখানে একটা জাল তুলছে, মানে এটা জাল মানে মাছ ধরা শেষ, এখন উঠায় রেখে দেবে, শুকাবে। এদিকে তোড়ো জাল দিয়ে একজন মাছ ধরছে, দেখেন এটার মধ্যে ছোট্ট একটা তোড়ো জাল দিয়ে এখান থেকে মাছ ধরছে। হাতে ধর, হাতে ধর। ছোট কামড় দেবে, সমস্যা কি? ছোট একটা বাইট। তো এর একটা কাঁকড়া ধরেছে। হ্যাঁ, এই যে ছোট ছোট দাঁত, এই যে দাঁত হা করেছে, ছোট কাঁকড়ার দাঁত। হ্যাঁ, এখান থেকে সূর্য ডোবার ভিউটা খুবই চমৎকার। আমি একটু ঘুরে যাই। এই যে দেখুন সূর্য এখানে ডুববে। আপনার নাম কি ভাই? সলিমুল্লাহ। বলছি এখানে ট্রলার সবসময় এরকম আসা যাওয়া করতেই থাকে? 24 ঘন্টা। রাত 12টা একটা দিকেও মাছ নিয়ে আসে যায়? এখানে কত জেলে আছে সব মিলিয়ে? সব মিলিয়ে এখানে 4-5 হাজার জেলে আছে। এই ট্রলার গুলো কাদের? ট্রলার গুলো কি আপনাদেরই না অন্য কোনো মালিক আছে? মালিক আছে, ট্রলার গুলো মালিক।
আপনারা যে এই একই ট্রলারে মাছ ধরছেন আপনাদের হিসাবটা কেমন? আমাদের হিসাব মনে করো একজনের বেতন কিয়ের বেতন 2 লাখ, আমাদের বেতন 2.5 লাখ, আর কিয়ের 1.5 লাখ, এরকম 1,20,000, 1.5 লাখ, 2 লাখ, 1,20,000 না বছরই 9 মাসে। 9 মাসে 9 মাস ধরে আপনারা কাজ করে যাবেন, 9 মাস পরে একবারে 1.5 লাখ বা 2 লাখ এরকম ভাবে পাবেন, তাই তো? এই যে দেখো ওরা সবাই মিলে গান গেয়ে গেয়ে এটা তুলছে। হ্যাঁ, কি ইন্টারেস্টিং। মনের মধ্যে ফুর্তি আনতেছে। হ্যাঁ হ্যাঁ, মনে ফুর্তি না থাকলে তো কাজ করা যাবে না। ঠিক ঠিক ঠিক, মনে ফুর্তি থাকতে হবে। মনে কষ্ট লাগলে কাজ করা যাবে না। ঠিক ঠিক ঠিক, একদম। এটা কি পচে গেছে, পচে গেছে। বসে গেছে? নর্থ বেঙ্গল হয়ে গেছে, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল। তোমার নাম কি ভাই? ওর নাম এমডি আরমান ভাইয়া। হ্যাঁ, কি বলে? এমডি আরমান। এমডি আরমান। আচ্ছা, খুব মজার মানুষ এমডি আরমান। তো এই যে সূর্য ডুবে যাচ্ছে, আমরা সূর্য মানে ধরার চেষ্টা করছি যতটা কাছাকাছি যাওয়া যায়। এই যে বাঘটা, এই বাঘটা পার হলেই পরে আমরা সূর্য ডুবার আরো খানিকটা ক্ষণ পাবো। আমরা মাত্রই জানলাম না। এগুলো সব কাঁকড়ার গর্ত। ওকে, এগুলো সব কাঁকড়ার গর্ত, এর ভিতরে জোয়ারের সময় কাঁকড়া। সব এখানে কাঁকড়া আসে। ঠিক ঠিক ঠিক, কাঁকড়ার ভিতরে থাকে। এগুলো কিসের গর্ত বাবা? এই গর্তগুলো কিসের? কাঁকড়ার? এর ভিতরে কাঁকড়া আছে এখন? ধরা যাবে? ধরতে পারো? ও, তোমার নাম কি বাবা? হ্যাঁ, আশেক। আশেক। আরে সুন্দর সুন্দর নাম। আশেক, হ্যান্ডশেক। আল্লাহ হাফেজ। গুড বয়। আমরা এখানে এসে লাল কাঁকড়ার সন্ধানও পেয়েছি। আরে প্রচুর লাল কাঁকড়া। এই যে দেখুন, এদিকে কতগুলো কাঁকড়া। এই যে ওই যে আমি কাছে গেলেই ঢুকে যাচ্ছে। ওই যে এই সোজা একটা, এই যে ঢুকে গেল। আমাদের তৌহিদও খেলছে, দৌড়াদৌড়িতে ব্যস্ত। কি দৌড়াচ্ছে, কি করছে কি জানি। তৌহিদ, সো আমরা এখন ফিরে যাব। আমি কক্সবাজারে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি, সেটা হলো এখানে শ্বাস নিয়ে অন্যরকম অনুভূতি। ফ্রেশ বাতাস, একদম বাতাসে কোনো ধুলোবালি নেই। চমৎকার। এই যে সব লাল কাঁকড়া, কিন্তু দৌড় দিয়ে আসলেই সবগুলো ঘরতে চলে যায়। তোমার নাম কি? আক্তার হামিদ। হ্যাঁ, আক্তার হামিদ এখন একটা লাল কাঁকড়া উঠাবে। প্রচুর বালি তুলে ফেললো। কামড়াই দেয়? লাল কাঁকড়া কামড়াই? হ্যাঁ, চলে গেছে? বুঝলে কেমনে চলে গেছে? লাল কাঁকড়া পেয়েছে, লাল কাঁকড়া ভাইয়া। এই যে একটা লাল কাঁকড়া পাওয়া গেছে অবশেষে। ধরবো কিভাবে বলো? হ্যাঁ, ওখানে চাপ দেন, হালকা করে চাপ দেন। ধরবো? চাপ দেন। দিছি চাপ দিছি। ছেড়ে দিলে দৌড়। ছাড়ো। দুই পাশে আঙুল দিয়ে ধরো। দুই পাশে। হ্যাঁ। হ্যাঁ, এই যে লাল কাঁকড়া। ধরেছি। বাহ! ছাড়ি দিলেই পাবেন না। কাঁকড়া ধরেছি। এই আক্তার হামিদ আমার কাছে এই যে আমরা আক্তার হামিদ স্বীকার করেছে, আমি হাতে ধরেছি লাল কাঁকড়া। আর আক্তার হামিদের জন্য আমাদের লাল কাঁকড়া হাতে নিয়ে দেখা সৌভাগ্য হলো। একদম। তো আমাদের আক্তার হামিদ, সে হচ্ছে একটা লাল কাঁকড়া ধরেছে, আর তার কল্যাণে আমি এখন এটা হাতে নিয়েছি। যদি আমি একটু পরে ছেড়ে দেবো কাঁকড়াটা, এবং খুব আলতো করে ধরেছি, আশা করি কোনো ক্ষতি হবে না। তুমি স্কুলে যাও? তোমার বাসা কোথায়? এখানে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 2-তে। ও, তোমার রোল নাম্বার কত? 7। তুমি কবিতা বলতে পারো? সিরিয়াসলি? বলো, একটা কবিতা বলো। আইমেরা পুতুলিতে যাই পুরাল মালা গলায় দিয়ে মামার বাড়ি মামার দিতে কাকাই ঝড়ের দিনে মামার দেশে। হ্যাঁ, বলো। ঝড়ের দিনে আমার সাথে বলো। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায়। এই তো, দারুণ, ভেরি গুড। সো এটা আমি তৌহিদের কাছে হস্তান্তর করতেছি, ও দেখি ধরতে পারে কিনা। নে, অবশ্যই নিচে রাখেন। সাবধান, আস্তে। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, ধরতে পারছিস? হ্যাঁ, এই যে লাল কাঁকড়া। একদম। আচ্ছা, তাহলে এখন ছেড়ে দিই। ফুরুত করে দৌড় দেয়, তাও ছেড়ে দাও। ছেড়ে দিব। এই দৌড়, বহু দূর দৌড়।
আচ্ছা, আক্তার হামিদ হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ, আজকের হিরো। আজকের হিরো। কারণ ও ছিল বলে আমরা Man of লাল the day. কাঁকড়া হাতে নিয়ে দেখতে পেরেছি, তাই না বলো বাবা? তো অনেক ধন্যবাদ তোমারে, থ্যাংক ইউ। আর ও আক্তার হামিদের একটা গাড়ি পড়াশোনা আছে। করে। আক্তার হামিদের একটা গাড়ি আছে, হ্যাঁ একদম আমাদের গাড়ি, নিজস্ব গাড়ি। নিজস্ব গাড়ি, হ্যাঁ একদম। সো থ্যাংক ইউ, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আক্তার হামিদ, আক্তার হামিদ, টাটা, বাই বাই। টাটা, টাটা।